প্রায় প্রতি বছরই ছোট বড় কয়েকটি ঘূর্ণিঝড় আঘাত হানে বাংলাদেশে। সিডর, আইলা, আমফানের মতো বিভিন্ন ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৫,০০০-এর বেশি মানুষ। উষ্ণমণ্ডলীয় এলাকা হওয়ায় বঙ্গোপসাগরে প্রায় তৈরি হয় নিম্নচাপ, আর সেই নিম্নচাপ থেকে তৈরি হয় ঘূর্ণিঝড়। সাধারণত এসব ঝড় উপকূলের খুব কাছাকাছি তৈরি হয়, আর সেই কারণেই অতি দ্রুত স্থলভাগে আছড়ে পড়ে, ফলে বেড়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ। সাধারণত সমুদ্রপৃষ্ঠে তাপের তারতম্য ও সূর্যের অবস্থানই ঘূর্ণিঝড় তৈরিতে মুখ্য ভূমিকা রাখে। ঘূর্ণিঝড় সৃষ্টির বেশ কিছু ধাপ নির্ধারণ করেছেন আবহাওয়াবিদরা। কোনো স্থানে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানকার বায়ু হালকা হয়ে উপরে উঠে আসে, ফলে ব্যাপকভাবে হ্রাস পায় বায়ুচাপ। এই ঘটনাকে আবহাওয়াবিদরা বলেন নিম্নচাপ বা ডিপ্রেশন। নিম্নচাপ অঞ্চলের বায়ু উপরে উঠে যাওয়ার ফলে প্রায় বায়ুশূন্য হয়ে পড়ে এর নিম্নভাগ। ফলে আশেপাশের অঞ্চল থেকে প্রবল বেগে বায়ু ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসতে শুরু করে। এই নিম্নচাপ কেন্দ্রমুখী প্রবল ঘূর্ণি বায়ুপ্রবাহ ধীরে ধীরে পরিণত হয় ঘূর্ণিঝড়ে। নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের বিষয়ে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের বেশ কিছু নীতিমালা রয়েছে। দক্ষিণ ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগর এলাকার ঝড়গুলোকে বলা হয়ে থাকে সাইক্লোন। তবে প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম এলাকার ঝড়কে বলা হয়ে থাকে টাইফুন। উত্তর আটলান্টিক, উত্তর পূর্ব ও দক্ষিণ পশ্চিম প্রশান্ত এবং দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের ঝড়গুলোকে বলা হয়ে থাকে হ্যারিকেন। বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোনের পর্যায় নির্ধারণে রয়েছে বিশেষ নীতিমালা। ঘূর্ণিঝড়ের প্রথম ধাপ হচ্ছে নিম্নচাপ। এ সময় বাতাসের গতিবেগ থাকে ৩১ থেকে ৫০ কিলোমিটার। পরবর্তীতে এই বাতাসের বেগ ঘন্টায় ৫১ থেকে ৬২ কিলোমিটার হলে তাকে বলা হয় ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ। বাতাসের গতিবেগ বেড়ে ঘন্টায় ৬৩ কিলোমিটারে পৌঁছালে এই নিম্নচাপকে বলা হয় সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ দাঁড়ায় ঘন্টায় ৮৮ কিলোমিটার। বাতাসের ঘূর্ণন ও গতিবেগ বাড়ার সাথে সাথে ঘূর্ণিঝড়ের ধরনও পাল্টাতে শুরু করে। বাতাসের গতিবেগ ঘন্টায় ৮৯ থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত থাকলে ওই ঘূর্ণিঝড়কে বলা হয় সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা প্রবল ঘূর্ণিঝড়। তবে কোনো ঘূর্ণিঝড়ের ফলে বাতাসের গতি ঘন্টায় ১২০ কিলোমিটার পার হলে তাকে সুপার সাইক্লোন হিসাবে ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশের উপর থেকে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমেল উপকূল অতিক্রমের সময় এর গতিবেগ ছিল ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। এটিকে প্রবল ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন হিসাবেই চিহ্নিত করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ সুপার সাইক্লোনটির নাম ছিল আমফান। ২০২০ সালের মে মাসে আঘাত হানে ঝড়টি। আমফানের ফলে ধ্বংস হয় প্রায় ১৩,০০০ কোটি টাকার সম্পদ। শেখ সাদি, দ্য নিউজ।